তো আমাদের হাডোপের ফাইল সিস্টেমটা বা এইচডিএফএসটা মোটামুটি দেখা হয়ে গেছে। এখন আমরা আমাদের নেক্সট যেটা অর্থাৎ ইয়ার্ন অর্থাৎ হচ্ছে হাডোপের রিসোর্স ম্যানেজারের দিকে ফোকাস করব। তো রিসোর্স ম্যানেজার যেটা করে সে হচ্ছে পুরা সিস্টেমের মানে রিসোর্সটা কিভাবে ম্যানেজমেন্ট হবে, একটা অ্যাপ্লিকেশন কিভাবে রিসোর্স পাবে, কিভাবে রান হবে, এই জিনিসগুলো হচ্ছে সে ডিটারমাইন করে আর কি। তো এখানে কয়েকটা কম্পোনেন্ট থাকে। প্রথমে হচ্ছে আমরা আগেই দেখছিলাম যে হাডোপে হচ্ছে মাস্টার নোড থাকে এবং স্লেভ নোড থাকে। তো মাস্টার নোডগুলোকে আমরা মানে এইচডিএফএস এ বা হাডোপ ফাইল সিস্টেমে বলছিলাম যে এটাকে নেম নোড বলে এবং বাকি স্লেভ নোডগুলোকে হচ্ছে ডাটা নোড বলে। তো হাডোপের এই মাস্টার নোড বা নেম নোড যেটা সেটা একটা রোল প্লে করে, সে হচ্ছে রিসোর্স ম্যানেজারের রোল প্লে করে। ওকে, এখন রিসোর্স ম্যানেজার কি? সে হচ্ছে এই পুরা হাডোপ সিস্টেমের রিসোর্সটা কিভাবে ম্যানেজ হবে, নতুন একটা আমরা এটাকে বলি জব বা নতুন একটা অ্যাপ্লিকেশন যখন রান হবে তখন সে রিসোর্সটা কোথা থেকে পাবে সেই জিনিসটা ডিটারমাইন করা হচ্ছে রিসোর্স ম্যানেজার। বা আমি যদি বলি সেই পুরা সিস্টেমের রিসোর্স নিয়ে হচ্ছে তার মাথা ব্যথা। আর প্রত্যেকটা স্লেভ নোড বা প্রত্যেকটা ডাটা নোডে হচ্ছে আরেকটা ম্যানেজার থাকে যেটাকে বলে নোড ম্যানেজার, এবং এই নোড ম্যানেজারের কাজ হচ্ছে ওই স্লেভ নোডটার বা ওই নোড ম্যানেজারটা যেই ডাটা নোডের মধ্যে বা যেই স্লেভ নোডের মধ্যে আছে ওই স্লেভ নোডটার রিসোর্স কিভাবে ম্যানেজ হবে সেটা হচ্ছে এই নোড ম্যানেজারের কাজ। আর এখানে আরেকটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই কন্টেইনারগুলা। এই কন্টেইনার হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট আপনার কাছে যে ডাটা নোডটা আছে বা আপনার কাছে যে স্লেভ নোডটা আছে ওই স্লেভ নোডে যতটুকু রিসোর্স আছে তার থেকে আপনি জাস্ট কিছুটা পরিমাণ রিসোর্স অ্যালোকেট করে নেবেন এবং আপনি সেটাকে একটা কন্টেইনার হিসেবে একটা নাম দিবেন। ওকে, ফর এক্সাম্পল যদি ধরি যে এই নোডটার মধ্যে যদি আমাদের সে 8 GB হচ্ছে র্যাম আছে আর হচ্ছে 1 TB হচ্ছে এর স্টোরেজ। হ্যাঁ, আমি যদি এখানে দুইটা কন্টেইনার বানাই, যেমন এটা একটা দুইটা কন্টেইনার বানাইছি, এখন এই দুইটা কন্টেইনার আপনি জাস্ট ফর এক্সাম্পল এটাতে ধরেন আপনি 4 GB দিলেন আর এটাতে ধরেন বাকি 4 GB দিলেন আর এটাতে ধরেন 512 MB দিলেন, এতে 512 MB। নট নেসেসারিলি সমান সমান হইতে হবে, আপনার যখন যতটুকু রিসোর্স প্রয়োজন আপনি ততটুকু রিসোর্স অ্যালোকেট করে হচ্ছে আপনি একটা করে কন্টেইনার বানাবেন। এবং কন্টেইনার কেন লাগবে আমি হচ্ছে সেটা সামনে দেখাইতেছি। আর আরেকটা জিনিস এখানে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজার। তো এই অ্যাপ্লিকেশন ম্যানেজারটা হচ্ছে যে আপনার ওই হাডোপ সিস্টেমে যখন আপনি একটা অ্যাপ্লিকেশন রান করবেন, আপনি হচ্ছে ক্লায়েন্ট, আপনি হাডোপ সিস্টেমকে একটা জব দিবেন। আমরা এগুলোকে জব বলি। জব মানে হচ্ছে ধরেন একটা মানে যেকোনো একটা প্রসেসিং করার জব হইতে পারে যে আপনি একটা মানে আপনি হচ্ছে ডাটার উপরে কোনো একটা প্রসেস করতে চান, হইতে পারে আপনি ওয়ার্ড কাউন্ট করতে চান, হইতে পারে আপনি কনকেটেনেশন করতে চান বা আপনি যে কোনো একটা অপারেশন করতে চান। তো ওই যে আপনি একটা জব দিলেন, তো সেই একটা স্পেসিফিক জবের জন্য একটা অ্যাপ্লিকেশন ম্যানেজার ক্রিয়েট করা হয় আর কি। তো ওই অ্যাপ্লিকেশন ম্যানেজারের আর কোথাও কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই, তার মাথা ব্যথা জাস্ট ওই স্পেসিফিক জবটার মধ্যে আর কি। ওই জবটা এক্সিকিউট করা পর্যন্ত হচ্ছে তার কাজ। তো জবটা এক্সিকিউট করা শেষ মানে তার কাজও শেষ, ওই অ্যাপ্লিকেশন ম্যানেজারের কাজ শেষ। তো আমরা যেটা বুঝলাম, যদি আমি একটু সামারাইজ করি সেটা হচ্ছে যে রিসোর্স ম্যানেজারের কাজ হচ্ছে এই পুরা সিস্টেমটা নিয়েই, এই পুরা সিস্টেমের প্রত্যেকটা স্লেভ নোডের রিসোর্স সে ম্যানেজ করবে। আচ্ছা, আর নোড ম্যানেজারের কাজ কি? নোড ম্যানেজারের কাজ হচ্ছে ওই স্পেসিফিক যে নোডের নোড ম্যানেজার সে ওই নোডের রিসোর্সটা সে কি বলে এটাকে কন্ট্রোল করবে। লাইক সে হচ্ছে মেইনলি কন্টেইনার বানাবে এবং সেই কন্টেইনার বানায় সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজারকে দিবে। আমরা প্রসেসটা দেখবো। তো সে হচ্ছে এরকম কন্টেইনার বানাবে, কন্টেইনার লঞ্চ করবে, কন্টেইনার ক্রিয়েট করবে, কন্টেইনার স্টার্ট করবে, এই কাজগুলো হচ্ছে মানে নোড ম্যানেজারের কাজ। আর অ্যাপ্লিকেশন ম্যানেজার কি করে? অ্যাপ্লিকেশন ম্যানেজার হচ্ছে একদম স্পেসিফিকলি একটা জবের সাথে টাইট থাকে। ওকে, এক্সিকিউট করার জন্য যা করা লাগে সেটা হচ্ছে যে ওই অ্যাপ্লিকেশন ম্যানেজারটা করবে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে একটা পুরো জব বা পুরো একটা প্রসেস এক্সিকিউট করার মাধ্যমে অ্যাকচুয়ালি দেখা ট্রাই করি যে এই হাডোপে একটা প্রসেস বা একটা অ্যাপ্লিকেশন কিভাবে রান হয় বা একটা জব কিভাবে এক্সিকিউট হয়। ধরলাম যে মানে আমরা তো ক্লায়েন্ট, সো আমরা হচ্ছে ওই হাডোপ সিস্টেমে একটা জব দিলাম। সে আমরা আমাদের যে ডাটা মানে একটা টেক্সটের ডাটাবেস আছে বা টেক্সটের ডাটা স্টোর করা আছে ওইখান থেকে হচ্ছে আমরা ওয়ার্ড কাউন্ট করতে চাই বা এই ধরনের কোনো একটা জব। তো প্রথমে যেটা হবে যে জবটা আমি সাবমিট করবো মাস্টার নোডের কাছে বা এই রিসোর্স ম্যানেজারের কাছে। ওকে, সো রিসোর্স ম্যানেজার যেটা করবে সে হচ্ছে প্রথমে দেখবে যে কোন নোডে হচ্ছে যে অ্যাভেলেবেল আছে রিসোর্স। তো সে হচ্ছে নোড ম্যানেজার মানে যেখানে অ্যাভেলেবেল আছে সেই রকম একটা নোড ম্যানেজারকে বলবে কন্টেইনার ক্রিয়েট করার জন্য, বিকজ তার কাছে একটা জব আছে। তো সে যেটা করবে, নোড ম্যানেজার যেটা করবে যে এইখান থেকে হচ্ছে মানে সে একটা কন্টেইনার মানে লঞ্চ মানে স্টার্ট করবে আর কি। কন্টেইনার বলতে ওইটাই জাস্ট একটা স্পেসিফিক রিসোর্স জাস্ট অ্যালোকেট করে দেবে একটা মানে জবের জন্য। তো সেটা হচ্ছে সেই রিসোর্স ম্যানেজারের কাছে রিটার্ন করবে এবং রিসোর্স ম্যানেজার কি করবে, একটা অ্যাপ্লিকেশন ম্যানেজার স্টার্ট করবে ওই কন্টেইনারের মধ্যে। এখন অ্যাপ্লিকেশন ম্যানেজার যেটা আমি মানে আগেও বলছি যে ওর কাজ হচ্ছে স্পেসিফিক শুধু ওই জবটা করা আর কি, বা স্পেসিফিক শুধু ওই মানে প্রসেসটা কমপ্লিট করা আর কি। তো অ্যাপ্লিকেশন ম্যানেজার প্রসেসটা কমপ্লিট করতে যাবে। এখন এমন হয় যে প্রসেসটা কমপ্লিট করতে গিয়ে দেখলো যে তার হচ্ছে আরো রিসোর্স লাগবে, তার কাছে যতটুকু রিসোর্স অ্যাভেলেবেল আছে ওইটা দিয়ে সে বা ওই যে কন্টেইনারটা শুধুমাত্র একটা কন্টেইনার ইনিশিয়ালি তাকে অ্যালোকেট করে দেওয়া হয়েছে, ওই কন্টেইনার দিয়ে তার এই পুরো কাজটা কমপ্লিট হবে না। তখন সে আবার ওই রিসোর্স ম্যানেজারের কাছে যাবে এবং বলবে যে ওকে আমার আরো রিসোর্স লাগবে, তুমি আমাকে আরো রিসোর্স দাও। তখন রিসোর্স ম্যানেজার হচ্ছে দেখবে আরো আদার্স কোন নোটগুলা অ্যাভেলেবেল আছে, কোন নোটগুলোতে রিসোর্স অ্যাভেলেবেল আছে। তো সে হচ্ছে আবার ওই নোট ম্যানেজারের কাছে যাবে এবং বলবে যে ওকে আমার তোমার রিসোর্স দরকার। তো তখন রিসোর্স ম্যানেজার যেটা করবে আবার কন্টেইনার ক্রিয়েট করবে এবং এই কন্টেইনারটা মানে রিসোর্স ম্যানেজারের কাছে দিবে এবং রিসোর্স ম্যানেজার হচ্ছে ওই কন্টেইনারটা অ্যাপ্লিকেশন ম্যানেজারে দিবে যে ওকে এই যে আরেকটা রিসোর্স বা আরেকটা কন্টেইনার তুমি হচ্ছে এটাকেও ইউজ করতে পারো তোমার ওই জবটা রান করার জন্য।
সো এইভাবে হচ্ছে ডাইনামিক্যালি রিসোর্সটা অ্যালোকেট হবে, স্ট্যাটিক ভাবে না। এরকম না যে আমার ওই পুরো জবটা করার জন্য যতটুকু রিসোর্স লাগবে পুরাটাই প্রথমে রিসোর্স ম্যানেজার মানে অ্যালোকেট করবে, তারপরে হচ্ছে রিসোর্স ম্যানেজারকে দিবে, মানে সবগুলো কন্টেইনার যে প্রথমেই ক্রিয়েট হয়ে যাবে বিষয়টা এরকম না। এটা হচ্ছে ডাইনামিক্যালি মানে প্রসেসের সাথে সাথে হচ্ছে যে রিসোর্সটা অ্যালোকেশন হবে আর কি। তো এটার অনেক সুবিধা আছে, যেমন এরকম হতে পারে যে মাল্টিপল অ্যাপ্লিকেশন ম্যানেজার একলগে রান করতেছে বা মাল্টিপল জব একসাথে রান হইতেছে। সো সবসময় তো মানে ওই অ্যাপ্লিকেশন ম্যানেজারের পুরো রিসোর্সটা লাগবে না। সো মানে মাল্টিপল হইলে হবে কি যে আরো এফিসিয়েন্টলি রিসোর্সটার ইউটিলাইজেশন হবে, কারণ ওর যখন যতটুকু প্রয়োজন সে তখন তো মানে অতটুকুই হচ্ছে নিতেছে। সো এইভাবে হচ্ছে যে ইয়াটা মানে কি বলে প্রসেসটা হবে। এখন প্রসেসে আমরা যেহেতু ম্যাপ রিডিউস নিয়ে কাজ করতেছি, সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসিং ফ্রেমওয়ার্ক আছে, আমি আগেও বলছিলাম স্পার্ক, তারপর টেজ, এগুলা, বাট ইনিশিয়ালি আমরা ম্যাপ রিডিউস নিয়ে কাজ করতেছি। তো ম্যাপ রিডিউসে দুইটা প্রসেস হয় মেইনলি, একদম আমি যদি মানে বার্ড সাই ভিউ বা টপ লেভেল ভিউ থেকে দেখি দুইটা প্রসেস হয়, একটা হচ্ছে ম্যাপ আর একটা হচ্ছে রিডিউস। হ্যাঁ, সো ম্যাপ এবং হচ্ছে রিডিউস। এখন এখানে কিছু কিছু স্লেভ নোড বা কিছু কিছু ডাটা নোড হচ্ছে কাজ করে ম্যাপার হিসাবে, সে ম্যাপিং করে, আর কিছু কিছু স্লেভ নোড কাজ করে হচ্ছে রিডিউসার হিসাবে, সে হচ্ছে রিডিউস করে। এখন ম্যাপ আর রিডিউস কি এগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওটাতে দেখবো আর কি, সেটা মানে আরো ডিটেলসে দেখবো ম্যাপ রিডিউস। আমরা মানে ইনিশিয়ালি বলছিলাম যখন আমরা পুরো আর্কিটেকচারটা দেখেছিলাম যে হার্ডওপে তিনটা মেইন জিনিস আছে, একটা হচ্ছে এইচডিএফএস হার্ডওপ ফাইল সিস্টেম, একটা হচ্ছে ইয়ার্ন প্রসেস ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট আর কি, অর্থাৎ পুরো প্রসেসটা কিভাবে রিসোর্স গুলো অ্যালোকেট হবে এটা, আর ফাইনালি লাস্ট হচ্ছে ম্যাপ রিডিউস, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রসেসটা কিভাবে এক্সিকিউট হবে সেটা। তো এখানে হচ্ছে ম্যাপ রিডিউস হবে, ম্যাপ রিডিউস হওয়ার পরে যে ফাইনালি যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কি আবার রিসোর্স ম্যানেজারের কাছে রিটার্ন করবে এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। সেই রেজাল্টটা হচ্ছে এইচডিএফএস এ বা ওই হার্ডওয়্যার ফাইল সিস্টেমে হচ্ছে সেভ করা হবে, এবং রিসোর্স ম্যানেজারের কাছে যেটা রিটার্ন করা হবে সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে রেজাল্টগুলো সেভ করা হয়েছে ওই ব্লকের অ্যাড্রেসগুলো বা ওই কি বলে ওই সেকশনগুলো আর কি। তো ওই সেকশনের অ্যাড্রেসগুলো হচ্ছে তারপরে রিসোর্স ম্যানেজার ক্লায়েন্টের কাছে রিটার্ন করবে যে ওকে তোমার অপারেশন যেটা কমপ্লিট করা হয়েছে অ্যান্ড রেজাল্টগুলো এখানে এখানে সেভ করা আছে, নাও তুমি এগুলাকে এইচডিএফএস ইউজ করে, মানে আগে যেটা দেখেছিলাম যে যেভাবে হচ্ছে এইচডিএফএস থেকে ক্লায়েন্ট রিড করে ওরকম ভাবে তুমি রিড করো, অ্যান্ড রিড করে তুমি হচ্ছে পরে মার্চ করে তোমার কাছে পুরো রেজাল্টটা থাকবে। জিনিসটা হচ্ছে এরকম। এখন সবসময় যে রেজাল্ট সাকসেসফুল আসবে বিষয়টা এরকমও না। তো অনেক সময় যেটা হতে পারে যে কোনো কারণে জবটা মানে সাকসেসফুল হয় নাই, হয়তো রিসোর্স মিসিং ছিল বা ইনপুট মিসিং ছিল বা কিছু একটা সমস্যার কারণে মানে জবটা এক্সিকিউট করা হয় নাই পুরোপুরি। সেক্ষেত্রে কি হবে, এই যে এখান থেকে যে মানে সাকসেসফুল হলে যেরকম একটা সাকসেসফুলের মানে স্ট্যাটাস দিয়ে তারপরে ব্লকগুলো দেয়, আর যদি সাকসেসফুল না হয় তাহলে হচ্ছে তাকে একটা মানে এরকম ইরর মেসেজ বা একটা লগ দেখাবে। এই লগে অ্যাকচুয়ালি থাকবে যে কি কি সমস্যার কারণে জবটা এক্সিকিউট করা যায় নাই, এবং সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে রিসোর্স ম্যানেজার রিটার্ন করবে। তো মোটামুটি এটাই ছিল ইয়ার্ন বা এই রিসোর্স ম্যানেজার বা রিসোর্স নেগোসিয়েটরের কাজ। আচ্ছা, তো এখানে হচ্ছে ওই পুরো প্রসেসটা কি হচ্ছে জাস্ট একটা ফ্লো এর মতো করে দেখানো হয়েছে, যে যেমন হচ্ছে ক্লায়েন্ট প্রথমে হচ্ছে যে একটা জব সাবমিট করে বা একটা অ্যাপ সাবমিট করে রিসোর্স ম্যানেজারের কাছে। তো রিসোর্স মাস্টার বা রিসোর্স ম্যানেজার ওইটাকে অ্যাকসেপ্ট করে এবং সে হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্টার স্টার্ট করে। বাট এখানে ইন বিটুইন হচ্ছে অবশ্যই কন্টেনার অ্যালোকেট করে নেয়, একটা এমটি বা একটা হচ্ছে মানে এমটি কন্টেনার বা একটা নোডের কাছ থেকে যার কাছে ওই মানে স্পেস বা রিসোর্স আছে। তো তারপর হচ্ছে যে সে অ্যাপ্লিকেশন মাস্টার স্টার্ট করে, এবং অ্যাপ্লিকেশন মাস্টার হচ্ছে আরো কন্টেইনার যদি প্রয়োজন হয় সেগুলো হচ্ছে সে চেয়ে নেয় রিসোর্স ম্যানেজারের কাছে। মানে এখানে খুবই সিম্পলিফাইড করে জিনিসটা দেখানো হয়েছে, অনেক কিছু মিসিং আছে। তো আর এখানে যে নোড ম্যানেজার যেগুলো থাকে প্রত্যেকটা স্পেসিফিক স্লেভ নোডের জন্য, ওরা হচ্ছে এই কন্টেইনারগুলো লঞ্চ করা স্টার্ট করা এই কাজগুলো হচ্ছে ওদের। সো মানে এরা হচ্ছে কন্টেইনার লঞ্চ করে বা স্টার্ট করে বা এন্ড করে। তো এইভাবে হচ্ছে যে পুরো জিনিসটা চলে, যেটাও আমি হচ্ছে আগের স্লাইডটাতে আরো অনেক সুন্দরভাবে এবং অনেক ডিটেলস হচ্ছে বুঝাইছি। আর ফাইনালি হচ্ছে যে টাস্কগুলো সবসময় কন্টেইনারের মধ্যেই রান হয় ওয়ার্কার নোডে, আর এগুলো হচ্ছে যে মানে রিপ্লাই করে কি স্ট্যাটাস এবং হচ্ছে যে প্রোগ্রেস, সেগুলো হচ্ছে সে মানে রিসোর্স ম্যানেজারের কাছে রিপোর্ট করে। সো এইখানে হচ্ছে মানে এগুলো একটু বলা আছে যে আমি যেটা অলরেডি বলছি যে রিসোর্স ম্যানেজারের কাজ হচ্ছে পুরা ক্লাস্টারটার বা পুরা সিস্টেমটার রিসোর্স ম্যানেজ করে আর মানে শিডিউল করে আর কি। আর অ্যাপ্লিকেশন ম্যানেজার জাস্ট ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে রিসোর্স ম্যানেজ করে। আর নোড ম্যানেজার কি জাস্ট কন্টেইনার স্টার্ট করে ওই মেশিনে বা মানে ওই স্পেসিফিক নোডে, যে নোডের নোড ম্যানেজার সে ওই নোডের কন্টেইনারগুলো স্টার্ট করা এন্ড করা, এই কাজগুলো হচ্ছে নোড ম্যানেজার করে। আর কন্টেইনার জাস্ট কিছুই না, যেখানে হচ্ছে যে ওই রিসোর্সটা জাস্ট একটা রিসোর্স এলোকেট করে নেওয়া আর কি ওই কাজের জন্য। ওইখানে হচ্ছে যে ম্যাপ রিডিউস টাস্ক যেগুলো বা অ্যাকচুয়াল প্রসেসিং যেগুলো সেগুলো হচ্ছে যে কন্টেইনারের মধ্যে হয়। তো আমরা হচ্ছে এই জিনিসটা মানে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে হচ্ছে আরো ডিটেলসে দেখবো যে ম্যাপ রিডিউস অ্যাকচুয়ালি কিভাবে হয়।